গুরুতর অসুস্থ ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস 12 খ্যাত সৃষ্টি রোডে সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেই ছুটির সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। সেখান থেকে নিজেকে দেশে ফিরিয়ে নেওয়ার সময় পাননি অভিনেত্রী। আপাতত তাকে আমস্টারডামের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি জানান অসুস্থতা এমন পর্যায়ে ছিল যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কিনা। কিছুদিন আগেই সৃষ্টি ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। আচমকাই তার অসুস্থতার বেশ কিছু ছবি ভক্তদের কপালের চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে হাসপাতালে অভিনেত্রী মুখে লাগানো নল। পোস্টের ক্যাপশনে লেখা, আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলো পোস্ট করেছি, তখন গল্পের আরেক অংশ আছে যা আমি শেয়ার করিনি। আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হয় আমাকে। অভিনেত্রী আরও বলেন, এত কঠিন সময় পার করছি, সঙ্গে ভয়ও পেয়েছি যে আমি হয়তো আর বাড়ি ফিরতে পারবো না। সৃষ্টি আরও লেখেন, অবস্থা খুবই খারাপ ছিল। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, যার ফলে আমি ফিরতে পারছিলাম না। এক বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বাই ফিরি। নিজের অসুস্থতা নিয়ে অভিনেত্রী জানান, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে। আমার চিকিৎসক বলেন যে 1 মাসের বেশি সময় লাগবে, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ আমি এখনও দুর্বল, কিন্তু আশাবাদী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। শেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টি। তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান ভক্তদের। হিন্দি ধারাবাহিকের চেনা মুখ সৃষ্টি। ইয়ে ইশক হ্যায়, ছোটি বহু টু, পুনর্বিবাহ, ইশকবাজ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কপিল শর্মার শোয়ে একটি চরিত্রে দেখা যায় তাকে। এছাড়াও বিগ বস সিজন 12 এর প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন তিনি। অন্যদিকে মাত্র 25 বছরেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেডিও মির্চির আরজে ও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার সিমরান সিং। শুক্রবার গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান, নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিমরান। তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা সিমরান গুরুগ্রামের ওই ফ্ল্যাটে বন্ধুর সঙ্গে থাকতেন। তার বন্ধুই পুলিশকে ফোন করে ঘটনা সম্পর্কে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমরানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এখন পর্যন্ত। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই মনমরা ছিলেন সিমরান, সে কারণে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। পরিবার আরও জানান, নিজের মৃত্যুর জন্য সিমরান কাউকে দায়ী করে যাননি। 25 বছর বয়সী সিমরানের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় 7 লাখ। এই রেডিও জকিকে তার ভক্তরা ভালোবাসে। জম্মু কি ধড়কন বলে ডাকতেন। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবেও কাজ করেছেন তিনি। সিমরানের মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ এই আরজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।